নমস্কার সবাই, আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি ভালো আছি। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন প্রায় সকাল 6টা মতো বাজছে, আর ঘুম থেকে উঠে বাসি কাজগুলোই সেরে নিচ্ছি ছটপট করে। বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, তার আগে ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে বের করে নিয়েছি। আর পাপাই, সোনা পাপা আর পাপা দুজনই ওরা এখনও শুয়ে আছে, তো আমি এই দিকের কাজগুলো সেরে নিচ্ছি। তবে এই সোনা পাপা হয়তো উঠে গেছে, ওর আওয়াজ শোনা যাচ্ছে। আসলে কি হয় বলো তো, দুজনের মধ্যে কেউ একজন উঠতে পারলেই হয়ে গেছে, ও কিন্তু পিছু পিছু উঠে পড়বে। দরজা খোলা দেখলেই বাইরে বেরিয়ে পড়বে, আর ওই বাইরে বেরোনোর নেশাই কিন্তু ও ঘুম থেকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়ে। দেখো এই যে, তাই আমি বললাম যাও প্যান্ট পরে এসো, না যাবে না, ও ওইখানেই মানে নাচানাচি করছিল। তো আমি গিয়ে বালতি দিয়ে জল এনে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। বেলা হয়ে গেলে আর জল দেওয়া যায় না, রৌদ্রতে জল দিলে গাছ নষ্ট হয়ে যায়, তাই সকাল সকালই গাছগুলোতে জল দিচ্ছি। আর আজকাল দেখছি বেশ ভালো মানে রৌদ্র উঠেছে, আর মধ্যেখানে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটুখানি ঠিকঠাক ছিল। এখন এত পরিমাণে কয়েকদিন ধরে গরম পড়েছে, কি আর বলবো। যত বেশি রৌদ্র উঠছে দিনের বেলা, গরম ততটাই বেশি লাগছে। তারপর আমি চলে এসেছি ফ্রেশ হয়ে রান্না করে, আর এবার এসে রান্নাটা বসিয়ে দেবো। রান্নাঘরে এসে আগে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, চুলা টুলাগুলো একটুখানি মুছে নিয়েছি, রাত্রিবেলা ক্লিন করে রেখেছি। তারপর সকালবেলা একটু গুছিয়ে নিলাম, আর তারপর কিন্তু চিয়া সিডটাও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আর বসিয়ে দিচ্ছি এবার একটুখানি ভাত। তার কারণ ভাত মানে সকালবেলা কি রান্না করব ওইটা চিন্তা করতে করতে আমার ভাতটা ওই দিকে হয়ে যাবে, তাই আগেই ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে দিয়ে ভাবছি ফ্রিজ খুলে দেখলাম যে না, মিষ্টি কুমড়ো আছে, তো সেটাই বের করে নিলাম। একদম শুকনো শুকনো করে মিষ্টি কুমড়ো রান্না করব। আগের দিন মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিল, আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে, সেই কারণেই বের করে নিলাম। সকাল সকাল এটা ধরে খাবারটা কিন্তু জমে যাবে। যেহেতু আমরা একটা সবজি দিয়ে খাওয়া দাওয়া করার মানুষ, তো রান্নাবান্নাটা একটুখানি চিন্তাধারা করেই করতে হয়। মানে সবজিটা যদি একটুখানি টেস্ট খারাপ বা কিছু খারাপ হয়ে যায় না, তো ভাত খাওয়াটা মানে হয়েই যায়, মানে খাবো কি দিয়ে, তারপর আবার নতুন করে কিছু করতে হয়, তো এটা একটা সমস্যা হয়ে যায়। 2-3টে তরকারি করলে অসুবিধে হয় না, তবে একটা তরকারি রান্না করলে এরকম অসুবিধা হয়ে থাকে। মিষ্টি কুমড়োগুলোকে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো সামান্য একটুখানি চিনি দিয়েছি, আর তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। আজকে একটুখানি পাপায়ের জন্য করব চিলা, তো এটা না হাই প্রোটিন হয়, ডাল, মিক্স ডাল, আর সঙ্গে যদি একটুখানি চাল ভিজিয়ে রাখো, আর তারপর এটা দিয়ে চিলা করার পর, এটা বেবিদের শরীরের জন্য ভীষণ ভালো একটা খাবার, তো আমারও ভীষণ ভালো লাগে খেতে। আর এটার মধ্যে প্রোটিনের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে, ডালের মধ্যে প্রোটিন বেশি থাকে সেই কারণে। আর তারপর আমি দেখো মিষ্টি কুমড়োটা হয়ে গেছে, একটুখানি নামানোর সময় কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছিলাম। আর মিষ্টি কুমড়োটা এত ভালো ছিল কি আর বলবো, ঢাকনা দিয়ে 2 মিনিট পর যখন খুলেছি পুরো গলে গেছে, আর মিষ্টিটাও পারফেক্ট ছিল, দারুণ লেগেছিল খেতে। আর তারপর আমি বসিয়ে দিয়েছিলাম মানে বেগুন পোড়াতে। আজকে বেগুনের ভর্তা করব। আর কি বলো তো, শীতের দিনে বেগুন পোড়া খেতে দারুণ লাগে, তবে গরমের সময় ছিল, তো ভাবলাম চলো একটুখানি করে নিই। বেগুনটা পুড়তে বসিয়ে বরের জন্য ভাতটা বেড়ে ওকে বাদ দিয়ে দিচ্ছি, ততক্ষণে আমি বেগুনটা মেখে নেব। মাখতে টাইম লাগবে, ততক্ষণে ওই কুমড়োর ছক্কা দিয়ে খেতে থাকবে। তারপর আমি টিফিনটাও প্যাক করে নিয়েছি, বেগুনটা আমার অলরেডি মাখা হয়ে গিয়েছিল। আর তারপর দেখো বর বেরিয়ে ডিউটি চলে গেছে, আমি টিফিন প্যাক করে দিয়েছি, পাপাইকে খাইয়ে দিয়েছি। মোটামুটি আমি ঘন্টাখানেক, আরও অনেকগুলো কাজ ছিল যেগুলো আর ক্যামেরাবন্দি করিনি, সেগুলোই সেরে নিয়েছি। সকালবেলা যে মিষ্টি কুমড়োটা এত ভালো ছিল, তাই বীজগুলো তুলে রৌদ্রতে দিয়ে দিয়েছি। জায়গা হলে বীজ লাগিয়ে দেখব যদি ডাটাগুলো খাওয়া যায় আর কি। তারপর আমি চলে এসেছি, বিছানাটা সুন্দর করে এবার গুছিয়ে নেব টান করে। প্রত্যেকদিন সকালবেলা না ভাবি যে বিছানাটাই সবচেয়ে আগে তোলা জরুরি। আসলে দেখো, বিছানা সজ্জাটা যখনই ত্যাগ করবে, মানে বিছানা যখন ছাড়বে, তখন তুলে উঠাটাই বেশি পজিটিভিটি আসে এইটাতে। কিন্তু আমার কি হয়, পাপাই আর ওর পাপা দুজনেই যেহেতু শুয়ে থাকে, সেই কারণে না তোলা হয় না। তারপর পর অনেকগুলো কাজ পড়ে যায়, আর বিছানাটা ওই রকমই রয়ে যায়। যখন কাজকর্মগুলো রান্নাঘরের দিকটা শেষ সারতে পারি, আর তখন এসে বিছানাটা তুলি, তো এইটা কিন্তু ঠিক না। আগে বিছানাটা তুলতে হয়, কিছু জিনিস জানার পরও পালন করতে পারি না, তো সেটা একটা খারাপ লাগে। তো কী আর করবো বলো, সংসারের প্রত্যেকটা দিক কিন্তু আমাদের মেয়েদের দেখতে হয়।
তো এটাই হলো ব্যাপার। তারপর আমি একটা বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, নতুন আরেকটা মানে ধোয়া আরেকটা বেডশিট আলমারি থেকে বের করে এটাই বিছিয়ে নিচ্ছি। আমার এই সাদা বেডশিটটা মানে কয়েকটা কালারের মধ্যে এই যতটি বেডশিট আছে তার মধ্যে এইটা ভীষণ পছন্দের একটা বেডশিট। জানি না কেন এইটা বিছানোর পর আমার ঘরটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে, তো সেই বেডশিটটাই বিছিয়ে নিচ্ছি। তবে আমি ভাবছি এই বেডশিটটা তুলে নতুন বেডশিট নেব, নিয়ে এই বেডশিটটা তুলে দেবো, আর ইউজ করবো না কারণ অনেক দিন ইউজ করা হয়েছে। তো এটাই হলো ব্যাপার। তারপর দেখো এক এক করে বালিশগুলোও ঠিক করে রেখে দিচ্ছি। আর সোনা পাপা ওই রুমে শুয়ে আছে, তো ও শুয়ে আছে, তো আমি এই দিকে দরজা খুলে আরামসে কাজগুলো করতে পারছি। না হলে কি হয়, আমার এই কাজগুলো করি তার মধ্যে 10 বার বাইরে গিয়ে চেক করতে হয়, নেমে নিচে তো না চলে গেছে না তো নিচে চলে গেছে না তো এটা চেক করতে হয়, তার মধ্যে কাজের অনেকটা লেট হয়ে যায় কাজগুলো করতে। তারপরে আমি কুলারের জলটা একটুখানি খালি করে নিচ্ছি। কুলারের জলের প্রয়োজন পড়ছে না ইদানিং, রাত্রিবেলা বেশ ভালো বাইরে হাওয়া চলছে, আর হাওয়া থাকার কারণে ঘরের ভিতরটাও একটুখানি ঠান্ডা হচ্ছে, তো জলটা বের করে নিচ্ছি জল ছাড়াই। তাছাড়া ওয়েদারটা ঠান্ডা গরম হচ্ছে, তো জল ছাড়া চালানোটা ভালো, না হলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। কুলার থেকে 2 বালতি জল বেরিয়েছে, সেগুলো নিয়ে বাথরুমে ঢেলে এসেছি। এই আধা বালতি লাস্ট ছিল, 2.5 বালতির মতো জল বেরিয়েছে, সেগুলো সব বাথরুমে ঢেলে এলাম। তারপর দেখো এখানে গাছের মধ্যে এই গাছের জলটা শুকিয়ে গেছিলো, অল্প জল ছিল, তো সেটা চেঞ্জ করে আর এখানে জল আর একটুখানি জল ঢেলে দেবো। তো মানি প্ল্যান্টের পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, গাছটা বাড়ছে না তো একটুখানি সময় তো লাগবে বাড়তে, তো আরও কিছু কাটিং করে ঘরের মধ্যে মানে লাগাবো ভাবছি, তবে একটুখানি গ্রোথ হোক। তারপর আমি কিছু চাইছিলাম আরও ঘরের ভিতরে যেগুলো মানে ইনডোর প্ল্যান্ট হয় সেগুলো চাইছিলাম, যেগুলো ঘরের ভিতরে লাগাতে পারি। ঘরের ভিতরে গাছ লাগাতেও ভালো লাগে, একটা পজিটিভিটি আসে, যত সবুজ হবে ততই কিন্তু ভালো লাগে। তো তারপর দেখো এই জায়গাটা বিছানার পাপাই চক দিয়ে মানে পুরো সাদা করে রেখে দিয়েছিল, তো জায়গাগুলো একটুখানি মুছে নিচ্ছিলাম। আর ঘরে বেবি থাকলে এই একটা জিনিস হয়, ওয়ালে আঁকায়, মাটিতে আঁকায়, মানে নিচে আঁকায় জিনিসপত্র আমার ভীষণ বিরক্তিকর লাগে, আমার একদমই ভালো লাগে না। তুমি কি করছো? হ্যাঁ, গুনু গুনু পুলা হয়ে গেছে। আচ্ছা সামনে আও, যে বাচ্চা গুমু গুমু পুরা হয়ে গেছে, হয়ে গেছে। হাই বলো, হাই হাই, ভেরি গুড। আরে শুনো শুনো, সব মাসিমণিদের আবার হাই বলে দাও, नहीं बोलना। কি হয়েছে বলো? আচ্ছা, ওই বাবালি, ওই বাবালি, দেবাংশের ঘুম পুরা হয়ে গেছে, সকালের একটি ঘুম পুরা করে এবার উঠেছে ঘুম থেকে, এবার শুরু হয়েছে দুষ্টু দুষ্টু, তাই না? আমার এই গাছগুলোতে না কি সুন্দর ফুল ফুটছে রোজ দিন, কি আর বলবো, ভর্তি ভর্তি, আরও ভর্তি হয় ফুটে। আজকের দিনে কোয়ান্টিটিটা একটুখানি কম হয়েছে আর দেখতে ভীষণই ভালো লাগে, তো সেটাই দেখছিলাম, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেকগুলো ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা ঝুপড়ি ভরে ভরে ফুটে। আর আমি তারপর চলে গিয়েছিলাম ঘরের মধ্যে একটুখানি কাজকর্ম করতে, আর এই যে দেখো মানে আমার কাজ করতে সত্যি এত লেট হয় কেন বলো তো, ওকে মানে একটুখানি দরজা খুলে দিলে বাস বাইরে এসে ও মানে এইটার উপরে উঠার চেষ্টা করছিল, আর বুঝতেই পারছো ওইখান থেকে পড়লে কি হবে, মানে ও এমনিতেই ওকে যদি উপরে উঠিয়ে দেই না তো ও নিচে নেমে যাওয়ার চেষ্টা করে, মানে ও বুঝতে পারে না যে পড়লে নিচে লেগে যাবে, আসলে অত ছোটো মানুষ সেই কারণে। তারপর আমি অনেকক্ষণ দেখো এখানে একটুখানি নিয়ে দাঁড়ালাম, কারণ কান্না করছিল, ও উপরে উঠে দেখবে রাস্তাটা দেখতে কীরকম লাগছে, তো তারপর দাঁড়ালাম। তারপর আমি চলে এসেছি, এসে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়ে এবার ভালো করে মুছে নিচ্ছি। সকালে যখন ঘুম থেকে উঠি না, তারপর দেখো কত কাজের চাপ থাকে, কি আর বলবো, কিন্তু ভাবি যে চলো সকাল দিদি অন্ধকার থাকতে থাকতে উঠতে পারি, তাহলে বোধহয় কাজগুলো করতে সুবিধে হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পাপাইকে টাইম দিতে পারবো, কিন্তু সেটা আর হয় না, ওই 6টা 6:30 তো বেজেই যায় ঘুম থেকে উঠতে। তারপর সকালবেলা রান্না বান্না, বাসি কাজ সারো, রান্না বান্না করো, এইসবের মধ্যে দিয়ে সকালটা যে কীভাবে কেটে যায় বুঝেই যায় না। তারপর পাপাইকে খাওয়ানো দাওয়ানো, তারপর ঘরের কাজকর্মগুলো করা, তার মধ্যে ওকে দেখা,
মানে সেটা একটা বিশাল ব্যাপার সত্যি। মাঝে মধ্যে হাঁপিয়ে উঠি, তবে আমরা মেয়েদের সব কিছু মানে সামলাতেই হয়, এইটা হাঁপিয়ে উঠি বললেও কিছু করার নেই। তারপর দেখো বিছানাটা আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর পাপাইকে একটা ফ্রুটি বের করে দিয়েছি। তো ফ্রুটিটা ও খাচ্ছে, মানে ওইটা থেকে বেরোচ্ছিল না বোধহয়, অনেকক্ষণ ধরে দেখছি ওইটা নিয়ে মেহনত করে যাচ্ছে। তো তারপর আমি ওকে বিছানাটা বসিয়ে দিয়ে তারপর আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, না হলে ঝাড়ুর আগে আগে দৌড়বে, তো সুবিধে হবে সেই কারণে। তারপর ফ্রুটিটা খেয়ে দেখতেই পেলে ফ্রুটিটা ঢিল মেরে ফেলে দিয়েছে। আমি বললাম এরকম করতে হয়, মানে দেখতে পাচ্ছিলো যে আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে নিয়ে যাব সেই কারণে ফেলে দিচ্ছে, নাহলে ডাস্টবিনে গিয়ে ফেলে। কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো ও ভীষণ ফলো করে, আবার কিছু জিনিস আছে যেহেতু কথা বলতে পারে না সেই কারণে বুঝতেও পারে না হয়তো। তো সময়ের সঙ্গে হয়তো সব কিছু বুঝে যাবে, তবে যত তাড়াতাড়ি মনে হয় কথা বলবে তত তাড়াতাড়ি একটুখানি ওকে সামলাতে আমার সুবিধে হবে, আমার মনে হয় এটা। যেহেতু কথা বলতে পারবে তখন কিন্তু কথাগুলো বুঝতেও পারবে, তখন বেশিরভাগ টাইম কথাগুলো বুঝতেই পারে না কি বলছি ওকে কি না বলছি। তো তারপরে আমি বাসনগুলো মেজে নিয়েছি, তার আগে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার বাসনগুলো মেজেছি, এবার ধুয়ে নেব, পরিষ্কার করে নেব সব কটা বাসন। আমার কড়াই মাজতে ভীষণ বিরক্ত লাগে, আর কড়াইটা যা হয়েছে তেল টেল জ্বলে একদম লাল হয়ে গেছে। কালো কড়াইটা তো কালো, ওইটা আমি করিনি অবশ্যই, এইটা আরও অনেক মানুষে মিলে রান্না করেছে সেই কারণে এইটার অবস্থা এই হয়েছে। তো ওই কড়াইটা পরিষ্কার করব, তবে কসবাইটটা শেষ হয়ে গেছে সেই কারণে নিয়ে আসার জন্য বলবো, তারপর করব। তাছাড়া আমার আরও এক্সট্রা কিছু কাজ আছে, তাছাড়া ইদানিং যেন শরীরটা আর দিচ্ছেও না, সব কিছু সামলে উঠতে পারছি না। এক্সট্রা কাজগুলো মানে ধীরে ধীরে সারবো, পুজোর আগে কিছু কাজ তো সারতেই হবে, ডিপ ক্লিনিং করার আছে বেডরুম, তো এগুলো তো করতেই হবে। তো আগের দিন তো এই রুমটা ক্লিন করেছি, ঠিকঠাক করেছি, গুছিয়েছি, তো একটু একটু করে ভাবছি সারবো। তাছাড়া কাজের বেশি চাপ হয়ে গেলে না শরীরটা সত্যি আর দেয় না। তো ওই যে টুকটাক করে সংসারের কাজকর্মগুলো তোমাদের সাথেও তুলে ধরছি। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো স্নান করে চলে এসেছি, এসে যেগুলো শুকনো ছিল কাপড় টাপড় পাপুস সব তুলে নিচ্ছি নিয়ে, আর এবার বাকি ভিজো কাপড়গুলো মেলে দেবো। তবে আজকে সেরকম বেশি কাপড় ধোয়নি, বিছানা যারা ঝাড়ুটাও একটুখানি ধুয়ে দিয়েছিলাম, দিয়ে বাইরে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে তাই তুলে নিয়ে সুন্দর করে রাখলাম, আর কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলোই মেলে দিচ্ছি। প্রত্যেক দিন যদি অল্প অল্প করে কাপড় ধুয়ে দেওয়া যায় সেটা কিন্তু অনেক সুবিধা হয়। তো আমি পারি না, তার কারণ আমার সঙ্গে পাপাইও কিন্তু বাথরুমে চলে যায়, ও 1 ঘন্টা থাকবে, ভীষণ ডিস্টার্ব তো করেই, মানে যা তা করবে, সাবুন ভালো বালতিতে সার্ফ ঢেলে দেবে, কী সব মানে করে বেরাবে। তাছাড়াও এখন ওয়েদারটা যেহেতু ঠান্ডা গরমের সেই কারণে ভয় হয় যে বেশিক্ষণ গিয়ে কাপড় দেবো, ওকে নিয়ে ও ভিজবে, শরীরটা না খারাপ হয়ে যায়, তো সেই কারণে জমা পড়ে যায়। আর বর যেহেতু সকালবেলা যায় রাত্রিবেলা আসে, সেই টাইমটা না একদমই পাই না। তো মাঝে মধ্যে ও অল্প স্বল্প কাপড় ধুয়ে দেয়, তো ওকে মানা করি যেহেতু ও ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, পুরো সপ্তাহ ডিউটি করার পর সপ্তাহে একটা দিন ছুটি পায়, বাকি দিনগুলোতে ও ভীষণ ক্লান্ত থাকে। তো সেই কারণে আমি আর মানা করি যে না ধুয়ো না, আমি ধুয়ে দেবো, তবে ওই আর কি একটুখানি 2 দিন 3 দিনের কাপড় একদিনে জমা পড়ে যায়, সেটাই আমার জন্য একটুখানি চাপ হয়ে যায়। তারপর শুকানোর ব্যাপারটাও একটুখানি চাপ থাকে, কারণ রোদ্রটা পুরোপুরি আমরা পাই না এখানে। তো আমি স্নান টান করে পুজো দিয়ে সব কিছু মানে বাকি কাজগুলো সেরে এসে পাপার এইদিকে আমি চিলাটা একটুখানি মানে রেডি করে নিচ্ছি। তো চিলাতে দিয়েছি লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, বাস পেস্ট করেছি। তবে আজকে ব্যাটারটা সুন্দর হচ্ছে না, তার কারণ ওইটা একটা হাতা দিয়ে যদি সুন্দর করে দশার মতো করে দিতাম তো ব্যাটারটা বেশ সুন্দর হতো। তাছাড়া ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছিল। এটার মধ্যে সোডা দিয়ে পুরো দশা টাইপও কিন্তু করা যায়, খেতে মানে পুরো প্রপার দশার মতো লাগে ননস্টিকের তাওয়ার মধ্যে করলে, তেল ছাড়া। এখন প্রায় সন্ধ্যা ওই 6টা 6:30 মতো হয়ে গেছে অলরেডি। তো আমি কি ভাবছি চলো একসঙ্গে রান্নার তৈরিটা করে নিই, আজকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নেব। তো ফ্রিজে ছিল মাছ রাখা, সেটাই বের করে নিয়েছি। আর মাছটা বরফ যেহেতু অনেকক্ষণ গলতে সময় লাগে, বরফ গলতে, সেই কারণে বরফে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। ভাতও একটুখানি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। তাছাড়া আমরা পাপাইয়ের আমি মিলে চিলাটা খেয়ে নিয়েছি। আজকের চাটা কিছুই করিনি, এমনি সস দিয়ে খেয়ে নিয়েছি, কোনো ধরনের চাটনিও করিনি। আর তারপর দেখো এখানে করে নিচ্ছি একটুখানি সবজি কেটে নিচ্ছি, ঝিঙ্গে আলু দিয়ে মাছটা রান্না করব রাত্রিবেলা। তো একটুখানি ঝিঙ্গে আলু টমেটো ওগুলো কেটে রাখছি।
ঝিঙ্গে সবজিটা আমার ভীষণ ভালো লাগে, তবে শুধু মাছের সঙ্গে আর পোস্ত দিয়ে বড়া করলে। মাছের সঙ্গে মানে ঝিঙ্গে কেন ভালো লাগে বলো তো, গরমের সময় কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা পাতলা করে মাছের ঝোল খেলে শরীরের জন্য, পেটের জন্য, সব কিছুর জন্যই ভীষণ ভালো লাগে। তো আমি মাছগুলো মানে সব একসঙ্গে দিয়ে দিয়েছি, আর সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে ওই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে কাঁচা লঙ্কার জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দেব মাছের তরকারিটাও। তো সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর তারপর দেখো এক এক করে সবকটা মশলা অ্যাড করে নিয়েছি, আর এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। তো চলো বন্ধুরা, শরীরটা আর দিচ্ছে না, অনেকটা খারাপ লাগছে, সেই কারণে এই ভিডিওটা এখানেই শেষ করব। এইটাই হবে আমাদের রাতের ডিনার। তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।